ভাগ থাকে তাদেরকে বাড়িঘর করে দেওয়া হয়েছে। তো তারা এগুলো দেখাশোনা করে এখান থেকে বিভিন্ন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্যু টিভি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে আমার পিছনে কিন্তু সাইনবোর্ডে দেখা যাচ্ছে যে শ্রীপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ১ নং ওয়ার্ড, ওয়ার্ডটা দিঘিপাড় শ্রীপুর গাজীপুর। আসলে এই দিঘিটা নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে। আমরা জানি যে গ্রাম বাংলার জমিনে প্রত্যেকটি জেলায় বিভাগে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের দিঘি পুকুর থাকে, কিন্তু দিঘির বিষয়টা কিন্তু ভিন্ন। দিঘি কিন্তু সবচেয়ে বড় হয় এবং অনেক গভীর হয়, এবং এই দিঘির যে সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দর্শনার্থী কিন্তু আসলে দিঘির পাড়ে এসে থাকে। তাই আজকে আমরা এই যে ওয়াইদ্যা দিঘির বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। আসলে এখানে দর্শক সমাগম কেমন হয় এবং এই দিঘিটার বিষয়ে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তারা কে কি বলে এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে থাকুন। সেই সাথে যারা এখনো আমাদের ইস্যু টিভি বিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সেই সাথে ইস্যু টিভি বিডি ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি, আপনার কি নাম? আপনি আমার হঠাৎ হজরত। আচ্ছা, আপনি কি অসুস্থ এখন? ওষুধ আচ্ছা, ওষুধপাতি খাচ্ছেন? খাই পুরান দেখতে চাই না দেখাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা এই ত্রিপুরে তথা এই জায়গাটায় ওয়াক্কা দিঘির মধ্যে কতদিন যাবত আপনারা এখানে বসবাস করতেন? তো আমার 60 থেকে 65 বছর এই দিঘির পাড়ে তথা দিঘির যে আওতায় যে বাড়ি, এখানে আপনারা এই বাড়ি আমার। আচ্ছা, ওই যে বাড়িটা আপনাদের না? আচ্ছা, মানে প্রায় 65 বছর যাবত এখানে আপনারা রয়েছেন। ইতিপূর্বে আপনাদের কি বাপ-দাদারা এখানে থাকতো? না বাবা তারা আরেক কেন মানে বলছে যে আপনার বাপ-দাদারা তো অন্য জায়গায় থাকতো, হ্যাঁ সেখান থেকে আইসা এখানে এসেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ আমরা দূরে যাই। আচ্ছা, আপনার এই বয়সের মধ্যে যেহেতু আপনি এই দিঘিটা তো দেখেই যাচ্ছেন, আচ্ছা, এই দিঘিটা আপনার জানা মতো বাংলাদেশে কি মানে কি রকম? এটা তো আমি বলতে পারিনি। আচ্ছা, তবে এই দিঘিটা মোটামুটি যে আপনি বললেন যে প্রায় 45 পাইপ, তথা আমরা যদি অন্য পরিমাপের কথা বলি, মানে কানির কথা যদি বলি, বিঘার কথা যদি বলি, সেক্ষেত্রে এটা হচ্ছে 45 কানি কিংবা 45 বিঘা, তাই তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম সিরাজ। আচ্ছা, এই ওয়াদ্দা দিঘির পাড়ে কতদিন যাবত আপনি বসবাস করছেন? আমার বয়স কতদিন? আপনার বয়স কতদিন? 87। 50। আচ্ছা, এই দিঘি সম্পর্কে আপনার এমন কোনো চমকপ্রদ, মানে দেখার মতো কোনো কিছু কি বলার আছে? দেখেছেন এরকম কি? এটা মানে আগে অনেক কিছু আছে। কি ছিল? এই কয়দিন 15 দিন আগে আমি একটা এরকম একটা বাড়ি একটা নৌকার মাঝামাঝি বেশি করে এটা একটা আপনার কি আছে না আমি বলতে বলে আমি ফেলি এবার বসি এটা কি বুঝতে এবার আঙ্গুলটি লাগছে না শব্দ করে মিশে গেছে। এটা আনুমানিক কতদিন হতে পারে? মাস 2 মাস। আচ্ছা, এটা কিসের নিদর্শন আপনার মনে হয়েছে? আমার মনে হয় আগে বাড়ি থাকতো ব্যাগ থাকতো। আচ্ছা, এই বাড়িগুলো আমরা শুনেছি যে বিভিন্ন দিঘি এবং বিভিন্ন ধরনের আপনার যে অনেক লোকজন যখন এই দেশ থেকে দেশ অবস্থান তথা ভ্রমণ করতো বা দেশ ছেড়ে চলে যেত, অনেক কিছু কিন্তু আপনার মাটির তলে এবং দিঘিতে আরো বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো আপনার যে
পুঁতে রেখে চলে যেত বা নিক্ষেপ করে চলে যেত, তো এরকম কিছু কি আপনার মনে হয়েছে? আমাদের সেরকমই মনে হচ্ছে আচ্ছা, আপনার এই 50 বছর বয়সে যখন থেকে আপনি বুঝছেন, মোটামুটি আপনার যে বিবেক হয়েছে, তখন থেকে এখানে কোনো মানুষ এই দিঘিতে গোসল করতে গিয়ে কিংবা ঘুরতে এসে রাতের বেলা দিনের বেলা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম জানা আছে আপনার? মারাও গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমি কিন্তু দিঘির একেবারে যে এটা কত নম্বর ঘাট জানি না, এই ঘাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এই যে পানি দেখছেন আপনারা, এক ভাই কিন্তু গোসলও করছে এখানে। আসলে এরকম দিঘিতে গোসল করা কিন্তু অনেক কমফোর্ট ছিল, খুব আনন্দ হয়। তো আবার এরকম দিঘিতে গোসল করতে কিন্তু অনেকে ভয়ও পায় আমার মনে হয় আর কি, যে এরকম বড় পুকুর যেগুলো থাকে, দিঘি যেগুলো থাকে। তো এখানে প্রত্যক্ষদর্শী যারা বলেছে যে আসলে এই দিঘির মধ্যে অনেক সময় অনেকে গোসল করতে নেমে কিংবা মাছ ধরতে নেমে অনেক খারাপ কিছু দেখেছে, তারা ভয় পেয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে এবং 2-3টা বাচ্চাও কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে। তবে এই দিঘির পুরো ইতিহাসটা একুরেটলি কেউ বলতে পারে না। আমি একজন ব্যক্তির কাছে শুনলাম যে এই দিঘির বয়স হচ্ছে 921 বছর আগে একজন রাজা বা বাদশাহ, গোবিন্দ না কি নাম যেন বললো, উনি এই দিঘিটা খনন করেছিলেন। তাহলে মোটামুটি আনুমানিক বলা যায় প্রায় 950 বছর এই দিঘির বয়স। একটি সময় এই দিঘিটি বিভিন্ন ময়লা আবর্জনায় কিন্তু পড়ে গেছিল, পরক্ষণে এটা সরকারিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আপনারা দেখছেন যে দিঘির চতুর্পাশে কিন্তু বাড়িঘর রয়েছে। এই বাড়িঘর গুলো কিন্তু গুচ্ছ গ্রাম যে বলা হয় সরকারি ভাবে, যে সাধারণ মানুষকে যাদের ঘর বাড়ি নেই তাদের যে বাড়িঘর করে দেওয়া হয়, তারা কিন্তু এখানে যে প্রিয় দর্শক, আপনারা দেখলেন আজকে এই ওয়াদ্দা দিঘির বিষয় কিন্তু আমি আপনাদেরকে জানালাম। যদিও আজকে দিঘির পাড়ে তেমন দর্শক সমাগম নেই, যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলছেন যে শুক্রবার তথা ফ্রাইডেতে কিন্তু সবচেয়ে বেশি দর্শক সমাগম এখানে আসে। তারা তাদের পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করে একটু নিজেকে রিফ্রেশ দেয়। আপনারা দেখছেন যে আসলে এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। এখানে বিকালের দিকে আসলে আসলে সবার ভালো লাগারই মতো একটা কিন্তু পরিবেশ। তাই আজকে তেমন দর্শক এখানে দেখা যাচ্ছে না। যদি শুক্রবার আসতাম বা বিকাল টাইমে আরেকটু সন্ধ্যার দিকে যদি থাকতাম বা দেখতাম, তাহলে হয়তো অনেক দর্শক সমাগম কিন্তু আমরা দেখতে পেতাম। দর্শক, চাইলে আপনারাও এখানে এসে এই দিঘির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনাদের পরিবার পরিজন নিয়ে আসুন, এই দিঘির পাড়ে ঘুরে যান। আপনারা কিন্তু শুনেছেন যে এই দিঘির ঠিকানাটা কি, আমি কিন্তু বলেছি। তাই আপনারা আসুন, আপনাদের পরিবার পরিজন নিয়ে এই দিঘির পাড়ে ঘুরে যেতে পারেন। তাই দর্শক, আজকের মতো ওয়াদ্দা দিঘির পাড় থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি এমডি আব্দুল মাহমুদ। আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি প্রতিবেদন নিয়ে আসা পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।